বিশ্ববিদ্যালয়, ওই মেডিকেল বিশ্ববিদ্যালয় রংপুর মহানগরীতে চাই। কৃষি বিশ্ববিদ্যালয় রংপুর মহানগরীতে চাই। এয়ারপোর্ট বিমান ঘাঁটি রংপুর মহানগরীতে চাই। কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে আলু চাষিরা বর্তমান বৈষম্যের শিকার। কোটি কোটি টন কৃষকরা কষ্ট করে আলু চাষ করে, অপ্রতুল এই আলু রাখার জায়গা থাকার কারণে, একটি সিন্ডিকেটের কারণে আলু চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। ব্যবসায়ীরা আজকে ধুকে ধুকে মরছে। আমি আমিরে জামাতের মাধ্যমে কেন্দ্র সরকারকে অনুরোধ করতে চাই, আমার এলাকায় আলু চাষিদের ভাগ্য ফেরানোর জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই কয়েকটি দায়িত্বের পাশাপাশি রংপুর মহানগরীতে একটি হলো সরকারি মাদ্রাসা করতে হবে, করতে হবে, করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জামাত ইসলামের একটা প্রতীক ছিল, এটাও তাদের সহ্য হয় নাই। এই দাঁড়িপাল্লাকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের আজহার ভাইকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের প্রতীককেও ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব এই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। যদি দাঁড়িপাল্লা বিজয় হয়, বাংলাদেশে বেইনসাফি থাকবে না ইনশাআল্লাহ। সুবিচার সর্বক্ষেত্রে কায়েম হবে। দাঁড়িপাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনারা কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আপনাদের ভোট দিলে হবে না, ভোট আরো যোগ করতে হবে। এই জন্য যারা ভোটার আছেন, অন্যকে ভোট চাইতে হবে, অন্যের হবে ভোটার কর্মী, অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে। আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা বিশ্বাস করব আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জামাত ইসলামী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তেমনি ভাবে আরো যারা যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতার নির্বাচন হবে। ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের জন্য আপনাদেরকে এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে হবে। আমি আপনাদেরকে সেই শপথ গ্রহণ করে ময়দানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের ইসলামী আন্দোলনকে বিজয় দান করুন, এই দোয়া করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী রংপুরবাসী, আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত এই উত্তরাঞ্চলের গর্ব, উত্তরাঞ্চলের মর্যাদা, ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের অকুতোভয় বীর সৈনিক আবু সাইদের গর্বিত পিতা, তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত যিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হবেন, মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় উত্তরাঞ্চলের প্রিয় সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইরা, আমি
মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে আজকের এই দিন উত্তরাঞ্চলের রংপুরবাসীর জন্য আনন্দের দিন, শুকরিয়ার দিন, কৃতজ্ঞতা জানানোর দিন। যে আবু সাইদ মৃত্যুভয়হীন চেতনা নিয়ে ফ্যাসিবাদের গুলির সামনে বুক পেতে বাংলাদেশকে বিজয়ী করেছে, ফ্যাসিবাদকে পরাজিত করেছে, সেই আবু সাইদের অহংকার ধারণ করে যে রংপুরবাসী, সেই মৃত্যুভয়হীন চেতনার আবু সাইদের আত্মত্যাগ, তার সেই দৃশ্য প্রযুক্তির সুবাদে দ্বারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। 16 জুলাইয়ের পর থেকে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে এক নতুন শিহরণ জাগরণ তৈরি করেছিল। আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ যেমন সারা বাংলাদেশের বিপ্লবী জনগণের রক্তে শিহরণ তৈরি করেছিল, তেমনি আমাদের প্রিয় নেতা যাকে অন্যায়ভাবে কারাগারে মিথ্যা অভিযোগে আটক রাখা হয়েছিল 14 বছর, সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করে কারাগার থেকে মুক্ত হয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তি সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে প্রাণের বন্যা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, সেই প্রাণের বন্যা আজকে রংপুরের এই ময়দানে এক জনসমুদ্র তৈরি করেছে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথী হিসেবে জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই 2000 ছাত্র জনতার জীবন, 16-17 বছর যারা সংগ্রাম করেছেন, 20,000 মানুষ যে আহত হয়েছে, তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ছাত্র আন্দোলনের সময় যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, সেই সুবিচার, সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক, আসমান থেকে নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে যে সুবিচারের বিধান রেখেছেন, সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান, সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস। তাই আমরা মনে করি 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের গড়তে হবে। কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন সুবিচার হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে। সূরা হাদীদে আল্লাহ বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ভাইরা আমার, কোরআন মাজিদের এখানে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলগণকে পাঠিয়েছেন, বাইয়িনা দিয়েছেন, কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন। কারণ হলো সমস্ত মানবতা লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব সভ্যতা হোল ম্যানকাইন্ডকে একটা সুবিচারের উপরে, ইনসাফের উপরে কায়েম করার জন্য, রাষ্ট্র শক্তিতে ইসলামের মধ্য দিয়েই মানবতার কল্যাণ সাধনের জন্য। তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, এই সুবিচার আমরা পেতে পারি না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ জুলুম করতে পারে, ন্যায় বিচার মানুষ করতে পারে না। ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান। তাই আমিরের জামাতের আহ্বান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি, নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। এত রক্ত, এত কষ্ট আমরা বৃথা যেতে দিতে পারি না। সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এমন একটি বাংলাদেশ আমরা চাই
যেখানে অভাবী, দুঃখী, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কোনো দুঃখ থাকবে না। আল্লাহ কোরআনে সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করার নীতিতে রাষ্ট্র চালাতে পারে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। জামাত ইসলামী বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নাহর ভিত্তিতে সৎ লোকের নেতৃত্ব কায়েম হওয়া দরকার। তাহলেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সকলের কন্যার আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নাহর বিধান। তারা সবাই নিরাপদ থাকবে। তাই আসুন, এই উত্তরাঞ্চলের 33টি জাতীয় নির্বাচনী আসনে সেই বরকতের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে আমাদের। ফ্যাসিবাদী সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল, জামাত শিবির নিষিদ্ধ করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাঁড়িপাল্লাটাও তারা বাতিল করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আমরা আজহার ভাইকে পেয়েছি, নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি, আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই, আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। এর বিনিময়ে আমরা বরকতের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ। আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসভায় এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর পরিষদের অন্যতম সদস্য, রংপুর 3 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব মাহবুবুর রহমান বেলাল। জনাব মাহবুবুর রহমান বেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুরের মানুষ আমরা এই মুক্ত পরিবেশে এই বিশাল জনসভায় এসে কেমন লাগতেছে, কেমন আছে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক স্মরণীয় জনসমুদ্রের জনসভার সম্মানিত সভাপতি, মহানগরী জামাতের সংগ্রামী আমির উপাধ্যক্ষ জনাব এটিএম আজম খান আমাদের মাঝে কিছুক্ষণ পরেই আসবেন। আজকের এই জনসভার সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, বাংলাদেশের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বলিষ্ঠ কণ্ঠস্বর, মানবিক নেতা, আমাদের রাহবার সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের জনসভার প্রধান আকর্ষণ দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা অন্যায়ভাবে যাকে তারা নির্যাতন করেছেন, হ্যান্ডকাপ পরিয়ে, ডান্ডা বেরি পরিয়ে আদালতে আলাদা করেছেন, আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় দায়িত্বশীল রংপুরের কৃতি সন্তান, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম। সম্মানিত জনতা, আমি রংপুরের জনতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই জনসভায় আজকে 18 বছর পরে এই জনসভায় আমাদের সর্বাধিক সংখ্যক ঢাকা থেকে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন। তাদের নাম অনেক লম্বা, একটু আগে আমাদের সম্মানিত অঞ্চল পরিচালক বলেছেন।
এখানে এসেছেন আমাদের অঞ্চলের বিভিন্ন জেলার সম্মানিত জেলা আমির, সেক্রেটারি, নায়েব আমির বৃন্দ। এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই রংপুর বিভাগের যারা জামাত মনোনীত প্রার্থী, সেই সম্মানিত প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের জনসভার আরো এক বিশেষ আকর্ষণের উপর আরো আকর্ষণ থাকে না, থাকে কি না? কয়েকটি বিশেষ আকর্ষণ, বাংলাদেশের ছাত্র সমাজের জনপ্রিয় সংগঠন, ছাত্র সমাজের প্রায় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সবাইকে আমরা মুবারকবাদ জানাই তাকবীর ধ্বনির মাধ্যমে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি শুধু একটি কথাই বলি, আমরা রংপুরের মানুষ, আমাদেরকে কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম আমাদের মাঝে আছেন, তিনিও আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমরা সবার কাছেই জাতির এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে, গুরুত্বপূর্ণ মুহূর্তে, গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ইনশাআল্লাহ প্রয়োজনীয় বক্তব্য শুনবো, ঠিক কিনা বলেন? সেই আশা নিয়ে আপনারা কষ্ট করে হলে থাকবেন, এই অনুরোধ রইল। আমি বলতে চাই একটি কথা, রংপুর অঞ্চলের লোকদেরকে বরাবরই আমাদের জাতীয় কিছু নেতা, এরা ভণ্ড এবং এরা হলো বাটপার টাইপের নেতা, আমাদেরকে মফিজ মনে করে, ঠিক কিনা বলেন? আমরা মফিজ না, আমরা মফিজ না। তার প্রমাণ হলো আমাদের কৃতি সন্তান, বীর শ্রেষ্ঠ গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদ প্রমাণ করেছে যে আমরা ফ্যাসিস্ট উৎখাতে আমরাই নেতৃত্ব দিতে পারি। আবু সাইদের শাহাদত যখন সে বলেছিল বুকের মাঝে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, গুলি করে আবু সাইদকে স্তব্ধ করা গেলেও আবু সাইদের বুকের ঝড় লক্ষ কোটি জনতার বুকে ঝড় টর্নেডো তুলেছিল। সেই ঝড়ে শেখ হাসিনার সিংহাসন তছনছ হয়ে ভেঙে চুরমার হয়েছে, শেখ হাসিনা পালিয়ে মোদির দেশে গেছে, ঠিক কিনা বলেন? আমরা সেই অঞ্চলের লোক যা মুক্তিযুদ্ধের সময় ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলাম তীর ধনুক নিয়ে, আমরা শহীদ হয়েছি, কিন্তু জনতার মাঝে সাহস জুগিয়েছি, স্বাধীনতার সাহস, যে সাহসের বলে বলিয়ান হয়েই ৭১ সালে এই অঞ্চল স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক কিনা বলেন? কাজেই আমি বলতে চাই, এই অভ্যুত্থানের পর, দ্বিতীয় বিপ্লবের পর আজও যারা ওই শহীদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ, মানবিক সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, আজকে দখলদারি মুক্ত সমাজ, সেই স্বপ্নের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের পরিণতিও হাসিনার মতোই হবে। আমরা কোন চাঁদাবাজকে বাংলাদেশে আর চাঁদাবাজি করতে দেব না, আমরা কোন মাস্তানকে বাংলাদেশে মাস্তানি করতে দেব না, এই বাংলাদেশে আর ভোট চুরি করতে দেওয়া হবে না, এই বাংলাদেশে লক্ষ কোটি টাকার দুর্নীতি এবং বিদেশে পাচার করতে দেওয়া হবে না। তাই আসুন, খুনিদের বিচার করতে হবে এবং আপনি খুনিদের বিচার করতে হবে এবং সামনে প্রয়োজনীয় সংস্কার করেই আমরা নির্বাচনে যাব। রংপুরে আমরা দেখেছি এক দলের, বিশেষ দলের লোক, তারা আমাদের ভোট নিয়েছিল, তারা ভোট নিয়ে থেকেছিল ঢাকা, কামাই করেছিল অনেক টাকা, আর আমরা খেয়েছিলাম ধোঁকা, ঠিক কিনা বলেন? রংপুর ছিল এমপি হাইন ফাঁকা। আগামী দিনে আর ধোঁকা খাওয়া যাবে না, বরং ধোঁকাবাজদের রুখতে গিয়ে এখানে ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামী আন্দোলনের ব্যক্তিদের পক্ষে, কোরআনের সমাজ গড়ার পক্ষে আমাদের ভোট যুদ্ধে লিপ্ত হতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা,
আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর পরিষদের অন্যতম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন। অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চাই। ভরা বর্ষাকালে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আজকের এই জনসভা, তিনি আমাদেরকে একটি শুষ্ক আবহাওয়ায় অনুষ্ঠিত করার, সম্পন্ন করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, যারা মনে করেছিল ফু দিয়ে তারা ইসলামের নূরকে নিভিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিলেন, তাদেরকে আজকে বলবো, যারা কথায় কথায় জামাত শেষ হয়ে গেছে, যারা কথায় কথায় ছাত্র শিবির শেষ হয়ে গেছে বলে চিৎকার করেছেন, দেখে নিন এই রংপুরের বিশাল সমাবেশ প্রমাণ করে তারা নিঃশেষ হয়ে যায়নি, বরং তারা অতীতের যে কোনো সময়ের চাইতে অধিকতর শক্তি সঞ্চয় করে 5ই আগস্ট 24 পরে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। সম্মানিত আমিরে জামাত সব জেলাগুলোতে সম্মেলন করেছেন, জনসভা করেছেন, এলাকার মানুষ দেখেছে এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে, জামাত ইসলামী কত ভালোবাসে। কাজেই অতীতেও যেমন ইসলামকে ধ্বংস করা যায়নি, এখনো যাবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সংসদ সদস্য এবং সংসদীয় দলের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 14 বছরের কারা নির্যাতিত, ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত মজলুম জননেতা, জামাত ইসলামী বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম। আমি শুধু এটাই বলতে চাই, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদেরকে চিনে ফেলছে, তাদের কর্মকাণ্ড বুঝতে পেরেছে, এ জাতি তাদেরকে আর গ্রহণ করবে না। কাজেই আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে ন্যায় ইনসাফের বাংলা, আগামীর বাংলা হবে ন্যায় এবং ইনসাফের বাংলা। আর জামাত ইসলামী এই অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমি অনুরোধ জানাবো, আমরা 33টি আসনের নমিনি আপনাদের সামনে হাজির করা হয়েছে। উত্তরবঙ্গের মানুষ, রংপুর বিভাগের মানুষ এই 33টি আসনে জামাত মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা বাংলাদেশে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের এই জনসভায় এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন আমাদের সেই প্রিয় ভাই, জুলাই বিপ্লবের সেই অগ্রসৈনিক, মহাবীর, বেগমগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবু সাইদের সম্মানিত গর্বিত বড় ভাই জনাব রমজান আলী। জনাব রমজান আলী।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাতি ইসলামী রংপুর মহানগর কেন্দ্রীয় অনুষ্ঠানে আজকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতি নেতৃবৃন্দ, আমাদের সামনে উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং রংপুর মহানগরের এলাকাবাসী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি এই সমাবেশে উপস্থিত হয়েছি, আপনারা সকলেই জানেন যে 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই শহীদ আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে, সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে। আমার ভাই আবু সাঈদ কখন এই হত্যার বিচার আমরা পাব? দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, আমরা শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা পেয়েছি যে 4 জন তারা কারাগারে এবং 26 জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না, তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে আনে জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। আমি উদারত আহ্বান জানাই, আমাদের বাংলাদেশে এই জুলাই গণঅভ্যুত্থানের হাজার হাজার মা ও বোন তারা জীবন দিয়েছে একটা কারণেই, সেটা স্বৈরাচার সরকারের পতন। যে স্বৈরাচার সরকারের পতনের জন্য আমাদের ভাই ও বোনেরা যে জীবন দিল, তাদের বিচার হওয়ার দরকার আছে কি নাই? তাই আমরা চাই আমাদের শহীদের বিচার এবং আহত যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। এটা আমাদের পরিবার এবং বাংলাদেশের জনগণের চাওয়া। আমরা যে বাংলাদেশে যে স্বাধীনতা পেয়েছি একমাত্র শহীদ ভাইদের কারণে পেয়েছি। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির, সিলেট 6 আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি সংক্ষেপে 2টি জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ 54 বছরে যে কারণে পিছিয়ে আছে তার অনেকগুলো কারণ থাকতে পারে বা আছে, কিন্তু 2টি কারণ প্রধান। এর একটি হলো যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে, এশার আজান শুনে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদা তথা মানুষের একমাত্র বিশ্বাস কালজয়ী আদর্শ ইসলামকে বাদ দিয়ে বারাটিয়া আদর্শ দিয়ে
54 বছর দেশ শাসন করা হয়েছে। যদি দেশে শান্তি আনতে হয় আমাদেরকে ইসলামের দিকে ফিরে যেতে হবে। 2 নাম্বার মূল কারণ হচ্ছে আমাদের নতজানু দুর্বল নেতৃত্ব, যারা আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে টিয়ার শেলের মুখে মাঠ ছেড়ে নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায়, এইরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে। দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের পা চেটে ক্ষমতায় যাওয়ার জন্য বিভোর থেকেছে, যার জন্য ফ্যাসিবাদ দীর্ঘদিন বাংলাদেশে কায়েম ছিল। যদি এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কাউইউল আমিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর সেই শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব 54 বছরের জামাত ইসলামী তৈরি করেছে। জামাত ইসলামী একজন ডাক্তার শফিকুর রহমান তৈরি করেছে, জেলে বারবার জেলে গিয়েও নির্যাতিত হয়েও তিনি একটু আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই। তার সহকর্মীরা তার অনুপস্থিতিতে সাহসিকতার সাথে দলকে সামনে এগিয়ে নিয়েছে। জামাত ইসলামী কেমন শক্তিশালী নেতৃত্ব তৈরি করেছে তার প্রমাণ আমাদের প্রিয় নেতা, মজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম। তাকে জেলে যখন বলা হয়েছিল আপনার তো ফাঁসি হয়ে যাবে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তিনি প্রত্যুত্তরে বলেছিলেন আমি তো শাহাদাতের মৃত্যু চাই। কিন্তু সাথে এটাও বলেছিলেন যে আল্লাহর ইচ্ছায় ওরা আমাকে ফাঁসি দিতে পারবেন না। আল্লাহর ইচ্ছায় তার কথাই প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। রংপুরবাসী এইবার বাংলাদেশকে, জামাতে ইসলামীকে এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে একটা বড় চমক আপনারা দেখাবেন। যেটা দেখিয়েছিল আমাদের সাতক্ষীরা জেলা, তারা 4টি আসনে জামাতকে বিজয়ী করে তাদের মর্যাদাকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল। এইবার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে রংপুর বিভাগের 33টা আসন জামাতকে আপনারা উপহার দেবেন। এর জন্য যে শ্রম দেওয়া লাগে, পরিশ্রম করা লাগে, যে জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, গাম দিতে হয়, অর্থ দিতে হয়, সব কিছু দিয়ে আপনারা বাংলাদেশকে শক্তিশালী করার জন্য, জামাতকে শক্তিশালী করার জন্য, এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশকে 33 আসন উপহার দেওয়ার জন্য আপনারা কি লড়াই করতে রাজি আছেন? তাইলে আমরা সবাই মিলে একটা স্লোগান ধরি, এ ভাই মার্কা আছে, মার্কা আছে। কোন সে মার্কা? আরো জোরে, রংপুর থেকে বিজয়ের মার্কা এটিএম আজহারুল ইসলামের মার্কা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।